দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। খুব সহজে বাড়িতে এই চিকেন চাপটা কিন্তু তৈরি করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে কীভাবে এই চিকেন চাপটা তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে মুরগির মাংস নিয়েছি, এক একটা পিস হলো 150 গ্রাম করে নিয়েছি। এর কম বা মানে এর ছোট বা এর বেশি বড় হলে কিন্তু বেশি ভালো লাগবে না। তোমরা এই সাইজেরই কিন্তু করে নেবে। প্রথমে এখানে দেখো আমি 50 গ্রাম কাজু বাদাম নিয়েছি, 2 চামচ চাল মগজ নেব। এবার এখানে দেখো 10 টাকা দামে পোস্তর প্যাকেট নিয়েছি, পুরো এক প্যাকেটই নেব। পোস্তটা ইচ্ছে করলে তোমরা আরেকটুখানি এর সাথে নিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে অল্প জল নিয়ে নিলাম। জল দিয়ে এবার সব কিছু একসাথে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এভাবে আমি 5 মিনিট রেখে দেবো। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে এভাবে বেটে রেখেছি। একটা মিক্সচারে বাটি নিলাম, এর মধ্যে যে পোস্ত, কাজু বাদাম ও চালমগজটা ভিজিয়ে রেখেছি এই মিক্সচারে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি এই তিনটে একসাথে মিক্স করে নিয়ে আসছি। এখানে পোস্ত, কাজু বাদাম ও চালমগজ একসাথে করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে এরকম একটা পাত্র নিয়ে নিলাম মশলাটা তৈরি করার জন্য। প্রথমে আমি এখানে দেখো ছাতু নিয়েছি, ছাতুর প্যাকেট। এবার এখানে আমি ছাতু নিয়ে নিলাম, মানে ধরো 6 চামচ ছাতু নিয়েছি। যাদের কাছে ছাতু থাকবে না তারা বেসনটা ভেজে এইভাবে কিন্তু নিয়ে নেবে, কারণ এটা না দিলে এর গ্রেভিটা কিন্তু আসবে না, আর গ্রেভিটা না থাকলে কিন্তু ভালো লাগবে না। এখানে আমি 6 চামচের মতো ছাতু নিয়ে নিয়েছি। এবার এখানে ছোট চামচে 3 চামচ আমি আদা বাটা নিয়ে নিলাম। এগুলো আগের থেকে আমি বেটে রেডি করে রেখেছিলাম। 4 চামচ পেঁয়াজ বাটা। এখানে আমার মাংস আছে 1 কিলো। 1 কিলোর জন্য কিন্তু কতটা পেঁয়াজ বাটা লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট চামচে 4 চামচ নিয়েছি, মানে মাঝারি সাইজে 3টে পেঁয়াজ আছে। এর সাথে নিয়ে নিলাম 4 চামচ রসুন। রসুনটা আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু মুরগির মাংস একটু রসুন বেশি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এখানে 6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। 2 চামচ লঙ্কার গুঁড়ো, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নেবে। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, তাই খুব বেশি লঙ্কার গুঁড়ো নেব না। এর সাথে নিয়ে নিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এবার নিয়ে নিলাম পোস্ত, চালমগজ ও কাজু বাদাম বাটা। প্রয়োজন মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি মিষ্টি দিলাম, খুব বেশি কিন্তু চিনি এখানে দেব না। এবার নিলাম এখানে 100 গ্রাম টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নেবে, আর ফ্রিজ থেকে বের করে সাথে সাথে টক দইটা কিন্তু এর সাথে নিয়ে নেবে না। ফ্রিজ থেকে অন্তত দেওয়ার আগে আধ ঘন্টা আগে বের করে রাখবে। এবার এর সাথে নিয়ে নিলাম আমি 50 গ্রাম সাদা তেল। এখানে দেখো এই যে শাহি বিরিয়ানি মশলা নিয়েছি, 1 চামচ বিরিয়ানির মশলা নেব। খুব বেশি কিন্তু এখানে ব্যবহার করব না, তাহলে এর গন্ধটা উগ্র আসবে, আর উগ্র গন্ধ ভালো লাগবে না খেতে ততটা। এবার নিয়ে নিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু মশলা একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার চামচ দিয়ে মনে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি হাত দিয়ে করব। তোমরা তোমাদের সুবিধার মতো ম্যারিনেট করে নেবে, আর ম্যারিনেটটা কিন্তু সুন্দরভাবে করে নেবে, একদম মসৃণভাবে যেন ম্যারিনেটটা তৈরি হয়। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এখানে দেখো গোলাপ জল নিয়ে নিলাম। এখানে এই গোলাপ জলের মুটকি দিয়ে 1 মুটকি গোলাপ জল নিয়ে নেব। এর সাথে নিয়ে নিলাম কেওড়া জল। কেওড়া জলটাও কিন্তু 1 মুটকি নেব, খুব বেশি কিন্তু আমি এখানে নেব না। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। তোমরা ভাবছো গোলাপ জল কেওড়া জলটা কেন আমি পরে দিলাম। প্রথমে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গোলাপ জল কেওড়া জলটা দিলে এর গন্ধটা কিন্তু সুন্দর আসে। মশলা থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ ছেড়েছে। এখানে মশলাটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এই জায়গায় মাংসগুলি নিয়ে নিলাম। এখন আমি এই মশলার সাথে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে আজকে সারা রাত্রি আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর তোমাদের কাছে যদি সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা কিন্তু রেখে দেবো। এর নিচে করলে কিন্তু চাপটা ভালো হবে না। ফ্রিজ থেকে বের করে আমি এইভাবে 30 মিনিট রেখেছিলাম। এবার মাংসটা তোমাদের দেখাচ্ছি।
এইভাবে রাখলে, আর ঢাকনিটা খোলার সাথে সাথে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মিষ্টি গন্ধ। এখন আমি আরও 5 থেকে 10 মিনিট রেখে দেবো, কারণ এটা কিন্তু এখনও অনেকটাই ঠান্ডা আছে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু আপনারা রান্না করতে যাবেন না। দেখো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আমি উনানটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করব। অবশ্য তোমরা চেষ্টা করবে সাদা তেল দিয়ে করতে, সর্ষের তেল দিয়ে করলে কিন্তু ততটা ভালো লাগবে না। এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাংসটা দেওয়ার পরে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি মশলা মাখানো মাংসটা এর মধ্যে নিয়ে নিলাম। একে একে প্রথম আমি কিছু মাংস নিলাম। সব মাংস কিন্তু একসাথে ভাজা যাবে না, একসাথে ভাজতে গেলে কিন্তু মাংসগুলো ভেঙে যেতে পারে। আর এই সময় মিডিয়াম টু লো আগুনে মাংসটা ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে মাংসের উপর দিয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিই। একটু সময় ধরে মাংসটা ভাজলে মাংস ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। মাংসগুলো এখানে এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার খুন্তি দিয়ে উল্টিয়ে এই পিঠটা আমি একই রকমভাবে ভেজে নেব। দেখো মাংসটা 2 পিঠই হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এখন আমি নামিয়ে নেব। এই মাংসটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না। এখানে নামিয়ে নিয়েছি, একইভাবে এই মাংসগুলো আমি ভেজে নেব। এখানে সব মাংসগুলো ভেজে নিয়েছি। মাংসটা ভাজার পর অনেকটাই তেল আছে, তাই আলাদা করে আর তেল দেবো না। আর এখানে দেখো অনেকটাই কিন্তু গ্রেভি রয়েছে, এই গ্রেভিগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। গাবলার মধ্যে একটুখানি মশলা লেগে আছে, তাই এই মশলাগুলো কিন্তু আমি নষ্ট করব না। গাবলার মধ্যে আমি অল্প জল নিলাম, খুব বেশি কিন্তু এই জায়গায় জল দেব না। এবার গাবলাটা ধুয়ে আমি জলটা নিয়ে নিলাম। এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না, পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে। এবার আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব, কারণ ফুটার আগে কিন্তু মাংসটা দেওয়া যাবে না। আর যেহেতু মাংসটা আমি ভেজে নিয়েছি, তাই আলাদা করে কিন্তু খুব বেশি জল দেবো না সেদ্ধ, কারণ মাংসটা আগের থেকে কিন্তু সেদ্ধ আছে। এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এই জায়গায় আমি একে একে মাংসগুলো নিয়ে নিলাম। মাংসটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেব। আর একদম মিডিয়াম, যেহেতু কাঠের উনানে রান্না করছি, একদম মিডিয়াম আগুন দিয়েছি। 6 মিনিট পর এখানে আমি ঢাকনিটা তুলে নিলাম। আর ঢাকনিটা তোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিকেন চাপটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নেব। আজকে খুব সাধারণভাবে অল্প উপকরণ দিয়ে এই চাপটা আমি বাড়িতে তৈরি করেছি। এখানে হয়ে গিয়েছে, বা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। কীরকম লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার মতো একবার অবশ্য বাড়িতে ট্রাই করো। এইভাবে করলে কিন্তু আর বলবেন না যে দোকান থেকে খাওয়া, বাড়িতেই কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই চিকেন চাপটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।